ভালোবেসে যদি আপনি দেন, আপনি যেটাই দেবেন তার প্রমাণ শাস্ত্রে অনেক আছে বাবা, অনেক। বিদুরের ঘরে, মহাভারতে বিদুরের ঘরে শাকন্য সেবা করেছিলেন ভগবান। কি জানেন তো নিশ্চয়? সখারা তাদের উচ্ছিষ্ট এঠো ফল কানাইকে দিতেন, কানাই সেটাই সেবা করতেন। তাহলে আমরা দিতে পারি না। আসুন আমরা একটা সুন্দর দৃষ্টান্ত স্বরূপ একটা শাস্ত্র সিদ্ধান্ত আস্বাদন করি। মাগো, ভারতেই শ্রীখণ্ড বলে একটি জায়গা আছে। সেই শ্রীখণ্ডের এক ভক্ত যার নাম মুকুন্দ দাস, যার ছেলে, তার বয়স মাত্র 12 বৎসর। দেখুন বাবা, ভক্তি কাকে বলে মা, কিভাবে সেবা দিতে হয় ভগবানকে। তা বাবা, ওই ছোট্ট ছেলের বয়স 12 বৎসর। মুকুন্দ দাসের ঘরে আছে বিগ্রহ গোপীনাথ, আর মুকুন্দ দাস নিজে একটু কবিরাজি করতেন। আগেকার সময় তার এত মেডিসিন ছিল না, আগেকার সময়ে ওই বৈদ্য ডাকতেন, কবিরাজকে ডাকতেন কেউ অসুস্থ হলে। এখন হ্যাঁ, ওই গাছগাছটা দিয়ে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করা হতো। তো এখন বাবা মুকুন্দ দাস গ্রামে একজন অসুস্থ হওয়ায় তার ডাক পড়েছে, তাকে যেতে হবে। আর এদিকে ঘরে গোপীনাথের সেবা, তিনি চিন্তায় বসেছে আমি কি করব, কোন দিকে যাব। এমন সময় তার 12 বছরের ছোট্ট ছেলেটি এসে বলছে যে বাবা তুমি কি ভাবছো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু চিন্তা করছো, বলো তো কি হয়েছে। বলছে জানিস বাবা, আমি বড় চিন্তায় পড়েছি। কি চিন্তায় পড়েছো? বলছে শোন, একদিকে অসুস্থ হয়েছে গ্রামে, আমাকে সেখানে যেতে হবে, আর একদিকে ঘরে আমার গোপীনাথ, তাকে সেবা দিতে হবে। আমি একা মানুষ, কোন দিকে যাব বল। ছোট্ট বালকটি বলে উঠলেন বাবা এক কাজ করো, গ্রামে যিনি অসুস্থ আমি তো তাকে সুস্থ করতে পারবো না, সেটা না হয় তুমি চলে যাও, আর তোমার এই ঘরে গোপীনাথের সেবা ওটা আমি দিয়ে দেব। মুকুন্দ দাস বলছে বাবা সেবা দেওয়া বললে কি দেওয়া যায় রে, ভগবানের সেবা দিতে গেলে অনেক মন্ত্রতন্ত্র জানতে হয়, তুই তো কিছু জানিস না। ছোট্ট বালক বলছে বাবা আমি হয়তো তোমার মতো মন্ত্রতন্ত্র জানি না, কিন্তু বাবা আমি যদি ভালোবেসে, যদি ভক্তি ভরে তাকে সেবা দিই, সে কি আমার সেবা নেবে না বাবা, বলো না। আমি যদি ভালোবেসে দিই সে কি খাবে না? মুকুন্দ দাস বলছে সত্যি তো, কেউ যদি ভালোবেসে ভগবানের সেবা দেয় তার জন্য মন্ত্রতন্ত্র না জানলেও ক্ষতি নেই, কারণ ভগবান তো ভক্তি বড় ভালোবাসে, তাদের মন্ত্রের কি বা প্রয়োজন। বেশ যাক বাবা, তুই আমাকে বাঁচালি। শোন, ঘরে সব কিছু গোছানো আছে, আমি রান্নাটাও করতে পারিনি, তুই একটু কোনো রকমে রান্না করে সেবাটা দিয়ে দিস, আর আমার জন্য একটু প্রসাদ রাখিস, আমি এসে প্রসাদ পাবো। ঠিক আছে বাবা, তুমি চলে যাও, চিন্তা করতে হবে না। বাবাকে পাঠিয়ে দিলেন। আর ছোট্ট বালক 12 বছর বয়স, মা রন্ধনশালায় গিয়ে দেখছে সব কিছু সাজানো গোছানো, কিন্তু রান্না হয়নি। তাই সে কি করবে, নিজের মতো করে বিভিন্ন সবজি একত্রিত করে একটা পাত্রে দিয়ে রান্না বসিয়ে দিয়েছে। আর পাগলের মতো বকছে, সরল মনে সাদা মনে ডাকছে ও গোপীনাথ, আজ বাবা ঘরে নেই, আমি তো রান্না করিনি কখনো, তুমি না খেয়ে আছো, তাই আজ আমি রান্না করছি, জানি না কেমন হবে, তবে যেমনই হোক তুমি কিন্তু আজ খেয়ে নেবে, কাল বাবা এসে তোমাকে ভালো করে রান্না করে খাওয়াবে। কোন রকমে রান্না করে একটা পাত্রে ঢেলে নিয়ে মন্দিরের ভিতরে গিয়েছে মা। মন্দিরের ভিতরে প্রবেশ করে ডাকছে গোপীনাথ চলে এসো, শিগগিরই এসো, এসে খেয়ে নাও, জানো আজ না বাবা নেই, আমি রান্না করেছি তোমার জন্য, তাড়াতাড়ি এসে খেয়ে নাও। আসছে না, আমরাও তো সেবা দিই মা, আসে কি ভগবান? আসছেন না। আর সে কিন্তু চুপচাপ দাঁড়িয়ে নেই, সে বারবার বলছে গোপীনাথ এসো, তাড়াতাড়ি এসো, এমন করে দাঁড়িয়ে আছো কেন, তাড়াতাড়ি এসো। আসছে না, কি হলো, আসছে না কেন? তার মনের মধ্যে চিন্তা শুরু হয়ে গেল, তবে কি আমার কিছু ভুল হলো? চারিদিকে তাকিয়ে দেখছে দরজা খোলা। ও আচ্ছা,
যখনই খেতে দেয় দরজাটা বন্ধ করে দেয়। আমার তো দরজা বন্ধ করা হয়নি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দরজাটা বন্ধ করে দিলে। গোপীনাথ এই দেখো দরজা বন্ধ করেছে, এবার শিগগির এসো। তাও আসছে না মা। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি, গোপীনাথ আমি কখনো রান্না করিনি, আজ করেছি তোমার জন্য। কখন থেকে তোমায় ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না আমার কথা? আজ যদি তুমি না খাও বাবা এসে আমাকে মারবে, খেয়ে যাও। তাও আসছে না, চিৎকার করে ডাকছি আমি যখন না খাই আমার বাবা যেমন লাঠি নিয়ে এসে আমাকে মেরে মেরে খায়। তুমি দাঁড়াও, ঘর থেকে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে মা। ভালোবাসা কাকে বলে? লাঠি দিয়ে এসে দেখতে পাচ্ছ আমার হাতে কি আছে? যদি ভালো চাও চলে এসো, তা না হলে এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো।